বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর কি নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগতম। এখন বাজে সকাল 8টা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আজকের ওয়েদারটাও ভীষণ ভালো আছে, বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, বলছে যে বৃষ্টি হবে, জানি না হবে কিনা। এখন অবধি মেঘলা ওয়েদার, এই দেখো কি সুন্দর মেঘলা ওয়েদার, দেখা যাক কি হয়। পাখি ডাকছে খুব সুন্দর। চলো আজকে বারান্দায় দেখার মতো কিছুই নেই, রান্নাঘরে যাই। রান্নাঘরে অলরেডি ভাত বসিয়ে দিয়ে এসেছি, অভি তো অফিস যাবে। আর আজকে করবো একটুখানি, শুধু ভাতই করছি, সকালবেলা এখন অবধি কিছু করিনি। একটুখানি সেদ্ধ দেবো, কুমড়ো সেদ্ধ, আর একটুখানি আম ডাল করবো। আম ডাল খেতে তো ভালোই লাগে গরমে। আজকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল। ঘুম ভেঙে গেছে মাম্মা? আজকে তুমি সকাল সকাল উঠে কি নিয়ে বসে পড়েছো? বই খাতা না নিয়ে ঠাম্মি দাদার ঘরে গয়নাগাটি বানানোর চক্করে এখানে এসে বসে পড়েছো? গুড মর্নিং বলো। অফিসে বেরিয়ে গেল, আমি টুক করে কাছে জলটা দিয়ে আসি। চলো, মেঘলা ওয়েদার আজকে, দেখো পদ্ম পাতার জল কি সুন্দর লাগে না দেখতে। গাছে জল দিতে দিতে তোমাদের না আজকে একটা ঘটনা শোনাবো, যেটা কালকেই ঘটেছে। আমাদের এই পাশের বাড়িতে যে আম গাছটা দেখতে পাচ্ছ তোমরা, কিছু কিছু আম হয়েছে, তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম। তো আম গাছ থেকে আম চুরি হচ্ছিল, মানে পাড়ারই একজন চুরি করছিল, মানে কি বলবো। আর আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই উপর থেকে বলছি আম নিও না, আম নিও না, তারপর দৌড়ে পালিয়েছে। তাও বেশ 4-5টা আম নিয়ে নিয়েছে। তাই দেখি চলো মেয়েটার কাছে, ও মনে হয় এখনো সেই গয়নাগাটি বানিয়ে যাচ্ছে। আজকে কলা এইসবই খাবো, আর কিছু খাবো না, কেন কি গরমের ইচ্ছে করছে না। ব্রেড আছে ঘরে, ব্রেড খেতে ইচ্ছা করছে না। কলা মুড়ি একটুখানি দুধ দিয়ে এইসবই খেয়ে নেবো। মিষ্টি আলু না খাওয়া ভীষণ ভালো, তার জন্য আমার শ্বশুর প্রচুর আনে মিষ্টি আলু বাজার থেকে। মিষ্টি আলুটা আমরা সাধারণত সেদ্ধ করে খাই, আজকেই খোসা ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ খাবো বলে। তাড়াতাড়ি খাও। আজকে পুরোপুরি হাফ বয়েল। হাফ বয়েল হয়েছে? রোজই হাফ বয়েল ডিম চাই, রোজ অত হাফ বয়েল খাওয়া ভালো না, জানো তো। আমার এই যে মুড়ি কলা, আমার কাঁচা কাঁচা হাফ বয়েল। রোজ হাফ বয়েল খাওয়া ভালো না। না কেন? এই যে খেলে আবার কালকে এমনি দেবো। সত্যি নেই। আর তারপর আমি বিছানাটা তুলে নিলাম। বিছানাটা সকালবেলায় সবার আগে তোলা হয় না, কেন কি অনেক কাজ করতে থাকি। তারপরে ভাবি মোটামুটি অনেকগুলো কাজ সেরে এসে একেবারে বিছানাটা তুলে নেব। কি আওয়াজ শুনতে পাচ্ছি? হ্যাঁ ঠিক এখানটাতেই আছে, একটু আগে ডুব মারলো, ওই দেখো। স্নান করছে মামা, কিন্তু দেখতে পারিনি আমি, নিজের চোখেই দেখিনি, তো তোমাদের কি দেখাবো। যে কখন মানে শুধু স্নান করতেই দেখি, কখন যে মাছ ধরে খায় ওই জানে। আচ্ছা, পানকৌড়ি পানকৌড়ি কি সুন্দর ডুবসাঁতার দিচ্ছে, দেখেছিস? বলো। মাছ রাঙা মাছ কেন বলে? মাছ আমার কাছে আমি মুচি দেবো। পড়ো, আর খেলো না, ঠিক আছে? ওকে পড়ো, এবার আমি যাই কাজ করতে। বাই। কালকে একটু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হলেই না আমাদের এই পূব দিকের বারান্দাটা বৃষ্টির ছাট আসে, ছাট এসে সমস্ত জামাকাপড় ভিজে যায়। যেগুলো তোলে নিয়েছিলাম সেগুলো আবারও মেলে দিলাম। আর তারপরে একটুখানি তেল নেব, কেন কি আমি কালকে নেব শ্যাম্পু, আর শ্যাম্পু করার আগের দিন আমি তেল নিয়ে দেখো শালিমার কোকোনাট অয়েল। এটাই আমার সব থেকে ভালো, বিকজ অন্যান্য তেল নিলেই আমার চুল প্রচণ্ড পরিমাণে ওঠে, তার জন্য আমি এটাই বরাবর নিয়ে থাকি। আর তেল ম্যাসাজ করতে করতে হঠাৎ করে দেখলাম বিয়ের বাজনা, আমাদের পাড়ায় না বিয়ে লেগেছে। ওই যে দেখছো, ওই যে ভাইটা বর আর কি, বর সেজে দাঁড়িয়ে আছে, ফটোগ্রাফি হচ্ছে। আজকে ওর গায়ে হলুদের আগে যেসব ফটোশ্যুট হয় সেগুলোর জন্যই আমাদের বাড়ির সামনে এসে ফটোশ্যুট করছে। তো তেল মাখতে মাখতে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম, আর আমার তেল মাখা হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাই। আর আজকে করব পনির। কেন বলো তো, পনিরটা আমাদের শনিবারই হয়, বিকজ শনিবারে যেহেতু আমরা নিরামিষ খাই। এবার অন্যান্য দিনগুলোতে কী হয়, আমিষ পনির একটুখানি খেতে ইচ্ছা করে, সবসময় নিরামিষ পনির ভালো লাগে না, তো একটুখানি আমিষ পনির করে নেবো। ওই দেখো বিয়ের বাজনা নিয়ে এবার বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্বর সেজে বিয়ের বাজনা তোমাদের দেখি। আবারও চলে এসেছি রান্নাঘরে। এদিকে পনিরের জন্য আমি আলু ভাজা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আলুটা ভাজা হয়েই গেছে। আর এই দেখো আমিষ পনিরের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটুখানি কাজু, চারমগজ, আদা বেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি। সো এইগুলি হবে আমার ইনগ্রেডিয়েন্টস। আর এদিকে একটুখানি ঘি নিয়ে নেবো। তোমরা যখনই পনির ভাজবে না সাদা তেলে, তখনই না একটুখানি ঘি দিয়ে দেবে। পনির ভাজার আগে যদি ঘি দাও, পনির একটা আলাদাই ফ্লেভার আসে, আলাদা একটা স্মেল আসে, সত্যিই সুন্দর লাগে খেতে। তো আমি পনিরগুলো একটুখানি ঘি ভেজে নিচ্ছি।
আর এই দেখো আমার কড়াইতে কিন্তু মশলাটাও প্রায় হয়ে এসেছে, মশলাটা রেডি হয়ে গেলে আমি পনিরগুলো দিয়ে দেবো। আর তারপরে আমার টুকটাক যাবতীয় কাজ যা যা করে নেব। আর এই দেখো একটা সাইকেল, এটা আমার মেয়ের স্কুলের প্রজেক্ট ছিল আর কি, আমাকে বানাতে হয়েছে, পুরোটাই পেপার দিয়ে বানানো, পেপার মুড়িয়ে মুড়িয়ে সাইকেলটা বানিয়েছি। আর কি করব, স্কুল থেকে তো প্রজেক্ট একের পর এক আসতেই থাকে। বলবে পনির হয়েছে? তোমার ফেভারিট? আমার কিন্তু রান্নাবান্না আমার পুরো রান্নাটাই হয়ে গেছে, পনিরের তরকারি। আচ্ছা আগে একটুখানি ভাজা খেয়েছি, পনিরটা আমার পুরো রেডি। আর দুটো রান্না হয়েছে, সেগুলো ভিডিও আর করা হয়নি, সেগুলো অলরেডি টেবিলে চলে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট এখন। তোমার আচ্ছা হয়ে গেছে, এবার উনুনটা নিভিয়ে দেবো। টেবিলে এই দেখো এটা হয়েছে, এটা একটা নিরামিষ তরকারি, ঠিক আছে, এটাতে কোনো মাছ নেই। আলু সে নেনো, সে কালকে নেনো তরকারি করেছিলাম আগের দিনে, সে নেনো আর ডাটা দিয়ে, আর একটা নেনো ছিল আর কি, ওটা দিয়ে ঝোল। আর এখানে একটুখানি ডাল হয়েছে, একটা মিক্সড ডাল, সমস্ত রকম সবজি দিয়ে ডাল হয়েছে। সেই হচ্ছে আজকের আইটেম। স্নান হয়ে গেছে পিঙ্ক কার্ডের, হ্যাঁ নতুন ড্রেস, নতুন না এটা পরেছো আগে মাম্মা। এরপর আমার স্নান করার পালা, আর আমি স্নানের আগে যাবতীয় যেটুকু কাজ থাকে সব কিছু করে নিই ফাটাফাট করে। আর সকাল থেকে যা যা কাজ আমার সব হয়েই গেছে, এরপরে শুধু কাজগুলো বাকি রয়েছে, মোছামুছির কাজ। তো আমি ফাটাফাট যেটুকু ঘর বাড়ির মোছা থাকে মোছা করে তারপরে আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর তারপরে তোমরা সবাই জানো আমি বেসিনটা রোজই ধুই, স্নানের আগে আমি তারপরে বেসিনটাও ধুয়ে নিচ্ছি। বেসিনটা আমাদের সত্যিই ধুতে হয়, না হলে হয় না। আর যেহেতু আমাদের এখনও কাজের বউটা ঠিক হয়নি, তার জন্য বাসনগুলো পড়ে রয়েছে, বাসনগুলো মেজে নিলাম। আর সব শেষে এটাই করব, কেন কি টুকটাক না রান্না হতেই থাকে। আমি রান্না করি, শাশুড়ি মার কখনো কখনো ইচ্ছা হয় এটা করবে সেটা করবে, তার জন্য ওভেনটা আমি সবার লাস্টে ধরি। ওভেনটা মুছে পরিষ্কার করেই দিন আমি স্নানে যাব। বেশ আমার কিন্তু আপাতত কাজ সমস্ত কমপ্লিট। আর আমার স্নানও হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমি এটাই মাখি, নিভিয়া সফট ক্রিম। এটা একদম আমি মানে কি বলবো, ছোট্টবেলার থেকে মেখে আসছি। এটা ছাড়া আমি আলাদা কিচ্ছু মাখি না মুখে, অন্য অন্য ক্রিম আমার না শ্যুট করে না, তার জন্য আমি নিভিয়াটাই মাখি। মাঝখানে একবার জনসন বেবি প্রোডাক্টস ধরেছিলাম, আর না হলে আমার কোনো ক্রিমই শ্যুট করে না, জনসন বেবি অথবা নিভিয়া। আর আমি আন্ডার আর্ম রোলার ইউজ করি, আমি রেক্সোনার ইউজ করছি এখন। খেতে চলে এসেছি, খেতে হয়ে গেছে তো? সত্যি তো? হ্যাঁ গুড, হ্যাঁ সত্যি কথাই বলেছো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। চলো এবার তাহলে আমি বসে যাই। সবসময় না চেষ্টা করি ছোট্ট থালা নেওয়ার, কেন বলো তো, বড় থালা নিলে না মনে হয় আমার কি বেশি ভাত খাওয়া হয়ে যায়, যতটা ছোট থালা হবে ততই কম। বসে পড়লাম খেতে, ভাত নেব ওই ডালটা, যে মিক্সড ডালটা ছিল সেটা দিয়ে শুরু করবো। সবজি ডাল রে, তোমার তো খাওয়া হয়ে গেছে, তুমি এবার কি করবে? আওয়াজ করিস না, শুয়ে পড়বে। পাগলি মিক্সড ডাল দারুণ। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, ঘরে চলে এসেছি। এখন যে ওয়েদারটা কীরকম বুঝতে পারছি না, মেঘও আছে আবার রোদও আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো ওয়েদার দেখো, আকাশে কিন্তু মেঘ, হ্যাঁ আবার রোদও আছে, ভালোও লাগছে, বেশ অন্যরকম সুন্দর লাগছে দেখতে। ওই দেখো আকাশে সূর্য, পশ্চিম দিকের সূর্য। এখন কি মাথায় যা তেল দিয়েছে, একদম চুপচুপ করছে তেল। এনিওয়েজ বন্ধুরা বুঝতেই পারছো, ব্লগটা এখানে এন্ড করতে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা পাশে থেকে সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত বাই।